দর্শক, আসসালামু আলাইকুম। পলক এবং শিরিন শারমিন সহ যারা আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক এমপি ছিলেন, তারা যখন 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান হয়, তখন তারা ভয়ে বাংকারে লুকিয়েছিলেন জীবন নাশের আশঙ্কায়। সকাল পর্যন্ত তো 5ই আগস্টের যে কাহিনী, সকাল পর্যন্ত নেট অফ ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকাল থেকে জানতোই না যে এরকম একটা কিছু ঘটবে। তারা তো মনে করেন নিজের ফুরফুরে মেজাজে করতেছিলেন। সকাল তো 12টা পর্যন্ত নেট অফই ছিল বাংলাদেশে। অনেক মানুষ খবরই পাচ্ছিল না কোনো কিছু। তো যখন শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায়, বা শেখ হাসিনা যখন ভারতের উদ্দেশ্যে পালিয়ে যায়, তখনই শুরু হলো যে মূল বিষয়। সেটা হলো যে তারা 12 জন, পলক এবং শিরিন শারমিন সহ অন্যান্য যারা ছিলেন, তারা সর্বমোট 12 জন কি করেন, সংসদ ভবনের যে বাংকার আছে, ডিসে যে বাংকার আছে, সেই বাংকারে যায় তারা আশ্রয় নেয়। তখন তো ইতিমধ্যে জনগণ সবাই সংসদ ভবনে ঢুকে পড়েছেন, ওদিকে গণভবনে ঢুকে পড়েছেন। তখন তারা ওই বাংকার পর্যন্ত যে বাংকারে আশ্রয় নেন, সেরকম একটা খবর প্রকাশ হয়েছে আজকে। আপনাদেরকে আমি সেই খবরটা একটু পড়ে শোনাচ্ছি এবং তারপরে একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে। সেটা হলো, সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন শিরিন শারমিন, পলক সহ 12 জন। 5ই আগস্ট ইতিহাসের এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। বুধবার 23শে এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালীন পলক এসব কথা বলেছেন। শুনানি চলাকালে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানা হত্যা মামলায় তারা 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 15ই আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা, রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, 5ই আগস্টের পূর্বে, জুলাই আন্দোলনের পূর্বে যা হয়েছে তা তো আপনারা দেখছেনই। তাদের রাজকীয় বিলাসবহুল জীবন, তাদের একটা পশমও কেউ টাচ করতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছিল প্রত্যেকটা মানুষেরই। ইন্টারনেট নিয়ে যে একটা নাটক হয়েছিল জুলাই মাসে, সেটা তো আপনারা জানেন। একটা লম্বা সময় ধরে দেশের ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, কোনো কারোর সাথে কোনো যোগাযোগ নাই। রাজনীতি বা অর্থনীতি, তারপর মানুষ যারা প্রবাসে আছেন, দেশের সাথে কানেক্ট করা কোনো ওয়ে ছিল না। একটা গ্রামের মানুষ ঢাকা শহরে কি হচ্ছে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। পুরো একটা দেশ আউট অফ কমিউনিকেশন হয়ে গেছিল। একের পর এক মিথ্যাচার, নেট বন্ধ করার জন্য এই অজুহাত, ওই অজুহাত, নানান অজুহাত দেওয়া হয়েছিল। এবং মিথ্যা যত প্রকার আছে তত প্রকার মিথ্যা দেখা গেছে। বিশেষ করে শেখ হাসিনা দেখা গেছে যে মানুষকে তারা গুলি করছে, তার ছাত্রলীগের লোকজন মানুষকে মারছে, সেটা না দেখে যায় তিনি বিডিএমই ভবন দেখতে গেছেন, তিনি মেট্রো রেল দেখতে গেছেন। সেখানে যে তিনি মায়া কান্না শুরু করে দিচ্ছেন এবং তার দেশের জনগণকে মারা হয়েছে সে ব্যাপারে তার ক্ষমতায় এত পরিমাণ লোভ ছিল, তাদের ক্ষমতায় এত পরিমাণ লোভ ছিল, এত পরিমাণ লোভী ছিল, এত পরিমাণ স্বৈরাচারী ছিল তারা, যা বলার বাহিরে। আসলে আমি স্বৈরাচার তো বলছি এই কারণে যে স্বৈরাচার হইলেও তো একটা লিমিট থাকে মানুষের। পৃথিবীর ইতিহাসের বুকে এরকম স্বৈরাচার আর সেকেন্ড কেউ আছে কিনা সেটা জানা নাই। এত পরিমাণ খারাপ অবস্থা, প্রত্যেকটা দলের মধ্যে চাটুকার, দালালি, জনগণকে চুষে খাওয়ার মন মানসিকতা প্রত্যেকটা এমপি, মন্ত্রী এবং ওয়ার্ড লেভেলের নেতাকর্মীদের পর্যন্ত চলে আসছে। যাদেরকে দেখা গেছে ঠিকমতো কাজ করতে পারে না, তারা মনে করেন চাঁদাবাজি করে করে কোটিপতি হয়ে গেছে। এইরকম অবস্থা হয়ে গেছিল গত 15টা বছর। সেইখানে যখন 5ই আগস্টের এই ঘটনা ঘটে, তখন তাদের জীবন রক্ষার জন্য কোথায় যেতে হয়? বাংকারে যেতে হয়। জীবন রক্ষার জন্য তাদের বাংকারে যেতে হয়। এই হলো বাস্তবতা দর্শক। সবচেয়ে বড় কথা হলো, উপরে যিনি আছেন তিনি সব বড় কলকাঠি নাড়েন, তিনি সবকিছু। এখন যারা এরকম করতেছেন তাদের অবস্থা যে আরো কি হবে, তাদের অবস্থা যেরকম হবে না সেটা তো কোনো কথা নাই। এরকমই হবে যদি এখন যারা আসছেন বা এখন যারা ভবিষ্যতে যারা আসবেন, তারাও যদি আওয়ামী লীগের মতো স্বৈরশাসক হওয়ার চেষ্টা করেন বা আওয়ামী লীগের মতো এরকম ক্ষমতা দেখানোর চেষ্টা শুরু করেন, তাহলে তাদের অবস্থা আওয়ামী লীগের চাইতে খারাপ হবে। আওয়ামী লীগের তো ভারতে পালিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে, আওয়ামী লীগ তাদের পুনর্বাসন করছে।
আওয়ামী লীগের সাথে তাদের গোপন সম্পর্ক, সেটা অন্য সাবজেক্ট, তারা ওইভাবে চলে গেছে। কিন্তু এখন যারা আছেন তারা যাবে কোথায়? তাদের তো সেই গোপন সম্পর্কটা নেই। তাই এখন থেকে পিছনের ইতিহাস থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। আর বাঙালির সবচাইতে দুঃখের বিষয় হলো বাঙালি কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটা বাঙালির সবচাইতে মহাদোষ এবং মহাভুল। বাঙালি কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তো দর্শক, আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।